বৃষ্টি পড়তেছে, ঘরে বাচ্চা নিয়ে দিয়ে থাকতে পারতেছি না বৃষ্টির জন্য। ঘরগুলো একদম অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি এতিম, আমার কেউ নাই। একটা এতিম বাচ্চা নিয়ে থাকি, বাচ্চাটার বাপ মানে মা কেউ নেই। ভাঙ্গা ঘরে থাকি, পানির টানে ঘুমাইতে পারি না। আশ্রয়ণ প্রকল্পে নিরাপদে থাকার জন্য ঘর পেয়েও দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের সদর উপজেলার ১.৫ শতাধিক আশ্রিত পরিবার। টিনের তৈরি প্রকল্পের ঘরগুলো গত এক যুগে সংস্কার ও মেরামত না করায় বৃষ্টিতে ফুটো হওয়া টিনের চালে ভিজতে হচ্ছে তাদের। আশ্রিতরা বলছেন, ঘরগুলো মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। আর সংশ্লিষ্টরা বলছেন, মেরামত বা সংস্কার করা হবে। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। করে পানি পড়ে তখন আমরা পড়তে বসি, তখন বই ভিজে যায়। আমরা তখন কি করব, উপায় না পাই। পরে তখন উপরে প্লাস্টিক দেই, ছাতা দেই, তাও কিছু কাজ হয় না। পরে তখন আমরা পড়তে পারি না। পরে স্কুল যাই সকালে, রাত্রে করে পড়তে পারি না, লিখতে পারি না। খাতা কলম বই ভিজে যায়। গার্জেনের কাছে আমরা দাবি করি যে আমাদের ঘরগুলো ঠিক করে দেয়। দেশের গৃহহীন পরিবারগুলোকে তাদের ঘরসহ নিজস্ব ঠিকানা দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে সরকার আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুর ও হাড়িপুকুর গ্রামে থাকা সরকারি খাস জমিতে ২টি প্রকল্পে ১.৫ শতাধিক টিন শেডের ঘর নির্মাণ করে। সেখানেই আশ্রয় মিলে জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী দুস্থ গৃহহীন ১৫০ পরিবারের। এতদিন পথে পথে থাকা বা অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাসকারী লোকজন নিজের ঘর ও ঠিকানা পেয়ে আনন্দে উৎফুল্ল হলেও নিম্ন আয়ের সেই পরিবারগুলো এখন বৃষ্টির পানিতে ভিজে দুর্ভোগ পোহাচ্ছে। প্রকল্প কাজে নিম্নমানের টিন কাঠ ব্যবহার করায় অধিকাংশই নষ্ট হয়েছে। এছাড়া দীর্ঘদিনেও প্রকল্পের ঘরগুলো সংস্কার ও মেরামত না করায় ফুটো হওয়া টিনের চাল গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী লোকজনেরা বলছেন, নষ্ট হওয়া টিন ও কাঠ মেরামত করার জন্য বিভিন্ন দপ্তরে গিয়েও মিলছে না সুফল। আর্থিক সঙ্গতি না থাকায় নিজেরাও পারছে না ঘরগুলো মেরামত করার। ঘরগুলো মেরামতের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। আসসালামু আলাইকুম। আমাদের দাবি হচ্ছে যে এই আবাসনে যে ১২ বছর থেকে আমরা এখানে বাস করি, আমাদের ঘরের অবস্থা বেশি একটা ভালো না, মানে অনেক খারাপ হয়ে গেছে। আমরা প্লাস্টিক দিয়ে উপরে থাকি, আমাদের খুব কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের সরকারের কাছে দাবি যে আমরা ঠিক করে দেওয়া হয়। গত ১২ বছর হইতেছে এই ঘরগুলা দিছে, তখন আমরা ভালোই কয়েক বছর ভালোই ছিলাম, মানে কাজকর্ম করে সুখেই খাইতাম, সুখেই থাকতাম। এই ৩ বছর ধরে আমরা ঘরে থাকতে পারতেছি না, বাচ্চাগুলাকে নিয়ে অনেক কষ্ট। আমরা ঠিকঠাক করে জোড়াতালি দেই, কোনো দিক দিয়ে কাজ হয় না। প্লাস্টিক দেই, প্লাস্টিকও কোনো কাজ করে না। এখন সারাদিন কাজ করে এই যে আমরা ঘরেতে থাকবো একটু, সেই শান্তিটাও আমাদের নাই। রাতে যখন বৃষ্টি পড়তে ধরে তখন বাচ্চাগুলোকে নিয়ে এক কোনায় আমরা চুপ করে বসে থাকি। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটাই আহ্বান জানাচ্ছি যে আমাদের ঘরগুলো যদি প্রধানমন্ত্রী যদি ঠিক করে দেয়, তাহলে আমরা একটু শান্তিতে বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতে পারবো। আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা তো নিরীভূমি, যে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, যে যদি আমাদেরকে একটু ঠিক করে দেয়, এটাই আমি আহ্বান জানাচ্ছি। আমাদের ঘরগুলোতে পানি পড়ে থাকতে পারতেছি না, প্লাস্টিক দিছি তারপরেও পানি আটকানো যাইতেছে না। ছোট বাচ্চা নিয়ে থাকি, এভাবে চলা সম্ভব না। রান্না করতে পারি না, ঘরে পানি দিয়ে ভরে গেছে। সরকার যদি মেরামত করে দেয় তাহলে আমরা একটু থাকতে পারবো। মেলা বছর আগে ঘর দিচ্ছে, পানি পড়ে, পানিতে এখন ঘুমবে পারিনি। এখন নাতি ধরে থাকি, আইতে ঘুমবে পারিনি। ঘরগুলো মেরামতের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলছেন, সেখানে বসবাসকারী লোকজনকে সেবা খাতে বিভিন্ন অনুদান, ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হলেও ঘরগুলো মেরামত করার মতো তহবিল ইউনিয়ন পরিষদের নেই। তাই ঘরগুলো সংস্কারের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। এই ঘরগুলি বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে প্রতিটা পরিবারের ঘরেই পানি পড়তেছে। কোনো পরিবার তারা এই বর্ষা মৌসুমে রাতে সুষ্ঠুভাবে তাদের সন্তানদের ঘুমাতে পারতেছে না। কোনো রকমই পলিথিন প্লাস্টিক দিয়ে উপরে ছাদে প্লাস্টিক দিয়ে তারা ঘুমাচ্ছে এবং অত্যন্ত কোনো বৃষ্টি হইলে তারা ঘরের এক কোণে সারা রাত বসে থাকে। এইভাবে তারা দিন যাপন করতেছে। এখানকার ছোট ছোট ছেলেরা যারা স্কুলে যায়, তাদের যে অবস্থা, তাদের বই পুস্তক সম্পূর্ণ বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে এবং পুকুরের যে অবস্থা, পুকুরের চতুর্পাশেই
বর্তমান পারগুলো ভেঙে যাচ্ছে। আর 2-1 বছর পরেই আমার মনে হয় আশ্রয়ে যারা অবস্থান করতেছে সেই ঘরগুলো হয়তো বিলুপ্ত হয়ে যাবে, মাটি হয়েছে। আমি বর্তমান জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী, ওনাকে আমি বিনতির সহিত অনুরোধ করছি, ওনার আমলে যেহেতু আশ্রয়ণগুলো হয়েছে, উনি যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী, এই আশ্রয়ণগুলো যদি উনি আবার পূর্ণ সংস্কার করে ভালো উন্নত মানের ঘর করে দেয়, তাহলে এই আশ্রয়ণ দুইটির 155টি পরিবার তাদের পরিবার সদস্যদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেমন জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, তারপরে আপনার উপজেলা পরিষদ চেয়ারম্যান, আমরা সবাইকে এই বিষয়টি অবগত করেছি। ওনারা এই বিষয়ে অবগত করা আছেন, ওনারা এটা জানেন, ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন এবং আমরা ওনাদের কাছে অনেকবারে গেছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা আমরা সরকারকে বলে আমরা যেভাবে একটা ব্যবস্থা গ্রহণ করব। আশা করি ওনাদের ব্যবস্থার জন্য অব্যাহত রাখে। আশ্রয়ণ প্রকল্প বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম মৌখিকভাবে বলছেন, 2011 সালে তৈরি করা প্রকল্পের ঘরগুলো মেরামত ও সংস্কার করা হবে। সেখানে বসবাসকারী লোকজনের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্টরা বলছেন, দুস্থ ও সুবিধা বঞ্চিত গৃহহীন পরিবারগুলো আশ্রয়ণ প্রকল্পের অধীনে আশ্রয় পেলেও পরবর্তীতে তাদের সুখ দুঃখে সংশ্লিষ্ট দপ্তর মুখ ফিরিয়ে নিলে পুনরায় তারা নতুন আশ্রয় খুঁজতে পথে নামতে পারে। তখন তৈরি হতে পারে অপর আরও একাধিক নতুন সমস্যা। নতুন সেই সমস্যা তৈরির পূর্বে সংশ্লিষ্ট দপ্তর দ্রুতই এই সব ঘর মেরামতে উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের। আমাদের বাড়ি হলো পঞ্চগড় পানিমাছ মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্প 2 হারিপুকুরি। আমরা এখানে প্রায় আমাদেরকে সরকার ঘর করে দিয়েছেন, 12-13 বছর থেকে আমরা থাকতেছি, ঘর করে দিয়েছেন। তা আমরা এখানে হচ্ছে যে আবাসনের ঘরে থাকি আশ্রয়ণ প্রকল্পে। এতদিন যাবত আমরা খুব ভালোই ছিলাম। আমরা গত 3 বছর আগ থেকে আমাদের ঘরে ভাঙচুর হয়ে গেছে, পানি পড়ে, আমরা পানির জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে পারতেছি না, থাকতে পারতেছি না, ঘরে কোনো কিছু জিনিস রাখতে পারতেছি না। আমাদের যে বাথরুমগুলো আছে ওগুলো ভাঙচুর হয়ে গেছে, ওগুলো তো আমরা থাকতে পারতেছি না। দিনে হোক বা রাত্রে হোক, বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে, কোনো প্রকারে আমরা যে কোথাও যে রান্না করব, রান্না করার আমরা জায়গা পাইতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানোর জায়গা পাইতেছি না। এত অসহায়, এত দরিদ্র হিসাবে আসি আমরা যে আমাদের এরকম অবস্থা। আমাদের তো বাইরে কোথাও জমি জায়গা নাই, আমরা তো এখানে আশ্রয় নিয়েছি, এখানে আশ্রয় দিয়েছেন। তা আমাদের একটা দাবি যে আমরা হচ্ছে যে আমরা বাড়িঘরগুলো আমাদের ঠিক করে চাই, আমাদের গোসলখানা বাথরুম যেগুলো আছে ওগুলো ঠিক করে চাই, আমরা একটু আশ্রয় হিসেবে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকতে চাই। আমাদের এখানে ঘরগুলোর অসুবিধা, বৃষ্টি পড়তেছে, ঘরে বাচ্চা নিয়ে থাকতে পারতেছি না বৃষ্টির জন্য, ঘরগুলো একদম অবস্থা খুবই খারাপ। আমাদের এখন ভালো একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা তো থাকবো এই ঘরে, এখন পানি পড়তেছে প্রচন্ড, টিনগুলা নষ্ট হয়ে গেছি। এখানে আসি, আমাদের মেম্বার সাহেব যখন এই কাজগুলো করে দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইড থেকে লোক, গরিব লোক এখানে এসে বাস করছে। খুব আরামে ছিলাম, খুব সুখে ছিলাম, কিন্তু কয়েক বছর থেকে আর এখানে থাকতে পারি না। ঘরে পানি, লেফটিন নাই, টিউবওয়েল নাই। আমার বারবার কত কমিলি করছি, কোনো লোক আসে না, খালি মেম্বারে ঘুরে। আমি একাই মেম্বার কি করবি? এইগুলো আমরা ঠিক মেরামত করতে চাই, যেন আমরা সুখে থাকতে চাই, ঘরে থাকা যায় না। এই যে আমাদের এই যেগুলো ঘর টর ভেঙে ভেঙে আছে, এগুলো তো থাকার কোনো ব্যবস্থা নাই। এখন সরকার যদি আমাদেরকে এগুলো ঘর টর ঠিকঠাক করে দেয়, তাহলে আগে থাকা একটু সুবিধা হয়। ছেলে মেয়ে নিয়ে থাকা আমাদের খুব কষ্ট, এই জন্য একদম ভাঙ্গাচোরা শেষ। টিনের যা অবস্থা আছিল সব কিছু একদম ভাঙিচুরা শেষ, খালি পানি পরে ঘরে থাকাও যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা। সরকারের যদি এগুলো যদি একটু ভালো করে দেয় তাহলে থাকা একটু সুবিধা হয় আর কি।